স্বাস্থ্য ভবনের সামনে ধর্নার 9 দিন 40 দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। সব দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। স্বাস্থ্য সচিবের অপসারণের দাবিতেও অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। হ্যাপি ফ্যামিলির হ্যাপি স্মাইল। কসমো বাজার, পুজো ইন স্টাইল। ছাত্র সংসদ গঠন এবং হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে পদক্ষেপ চান আন্দোলনকারীরা। ফের রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসার বার্তা দিয়েছেন। অবিলম্বে রাজ্য টাস্কফোর্স গঠনের নোটিশ জারি করতে হবে। কলেজ ভিত্তিক টাস্কফোর্সে পড়ুয়াদের প্রতিনিধি রাখতে হবে। গঠন করতে হবে রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশন। আর কি বলছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা, শোনাবো। আমরা সিপি, ডিসিপি নর্থ, ডিসিপি সেন্ট্রাল, ডিএসএইচ এবং ডিএমই এই 6 জনের বিরুদ্ধে পদক্ষেপের দাবি রেখেছিলাম। আমাদের আন্দোলনের চাপে তাদেরকে সরাতে বাধ্য হয়েছেন। এটা আন্দোলনের আংশিক জয় বলে আমরা মনে করি। কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারির প্রসঙ্গে কোনো সিদ্ধান্ত এই মিটিংয়ে নেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী এই বিষয়ে সদর্থক মৌখিক আশ্বাস দিলেও এ সম্বন্ধে কোনো পদক্ষেপ নেওয়া এখনো আমরা দেখতে পাইনি। আমরা আমাদের 4 নম্বর দাবিতে আগেই বলেছিলাম, রোগী স্বার্থ তথা স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত না করা গেলে শুধুমাত্র নিরাপত্তা বাড়িয়ে হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করা সম্ভব নয়। সমস্ত সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে লাগু করার জন্য আমরা কলেজ ভিত্তিক টাস্কফোর্স গঠনের দাবি জানিয়েছিলাম মুখ্যমন্ত্রীর কাছে। আরো আলোচনা প্রয়োজন আছে বলে এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে শুধুমাত্র একটি রাজ্য স্তরের টাস্কফোর্স গঠনের আশ্বাস আমরা পেয়েছি। আমরা চাই অবিলম্বে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্য ভিত্তিক টাস্কফোর্স গঠন করার নোটিশ জারি করা হোক এবং তত্ত্বাবধানে প্রতিটি মেডিকেল কলেজ, হাসপাতাল স্তরে কলেজ ভিত্তিক টাস্কফোর্স গঠন করার এবং তাতে জুনিয়র ডাক্তারদের যথাযথ প্রতিনিধিত্ব প্রয়োজন। আমরা 5 নম্বর দাবিতে উল্লেখ করেছিলাম, কলেজে কলেজে ভয়ের যে বাতাবরণ সৃষ্টি হয়েছে তা প্রতিহত করতে গেলে ছাত্রছাত্রী ইউনিয়ন এবং কলেজে কলেজে আরডি রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন সুনিশ্চিত করতে হবে। আমাদের অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী মৌখিকভাবে রোগী কল্যাণ সমিতিগুলিকে ভেঙে দেওয়ার ঘোষণা করলো, তা বাস্তবায়িত রূপ আমরা এখনো দেখতে পাইনি। কিভাবে নতুন করে এই সমিতিগুলোকে গঠন করা হবে তাও আমাদের কাছে স্পষ্ট হয়নি। আমাদের দিক থেকে আমরা একটা ইনিশিয়েটিভের কথা ভাবছি, সুলিখিত এবং সুপত্র দাবি দেওয়া, 4র্থ এবং 5ম দাবি এবং প্রিন্সিপাল সেক্রেটারির প্রশ্নে আমাদের যা অবস্থান সেগুলো নিয়ে দাবি সম্বলিত আমরা একটা দাবিপত্র করা হবে। আমরা মনে করি অতি দ্রুততার সাথে এই বসার আলোচনা করা হোক, যাতে আমরা অতি দ্রুততার সাথে কাজে ফিরতে পারি এবং সদর্থক ভূমিকা আমাদের দিক থেকে আমরা পালন করতে পারি। আপনারা কি কালকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বসতে চাইছেন? আমরা রাজ্য প্রশাসনের দিক থেকে বসতে চাইছি। আমরা আমাদের বার্তা পাঠাবো। আমরা আশা করছি যদি সেই দিক থেকে সদর্থক কিছু বার্তা আসে, যেভাবে আসবে সেভাবে আমরা স্বাস্থ্য সচিবকে যদি সরানো না হয় তাহলে কি আপনারা উঠবেন না? আমাদের দাবি আমরা রেখেছি। আমরা তো চাইবো আমাদের দাবি পূরণ হোক এবং সেই দাবিতেই এখনো আমরা আছি। অবস্থান চলবে, অবস্থান চলছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের অভূতপূর্ব আন্দোলন দেখেছে এই রাজ্য। আর 1 মাস ব্যাপী সেই আন্দোলনের চাপে অবশেষে নতি স্বীকার করতে হয়েছে রাজ্য সরকারকে। পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে সেই জায়গা আনা হয়েছে মনোজ বর্মাকে। এমনকি আন্দোলনের চাপে সরিয়ে দেওয়া হয়েছে ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে। কোন অসুখের কি ওষুধ তা তাঁরা বিলক্ষণ জানেন। সেই ডাক্তারদের হাত ধরেই নাগরিক আন্দোলনের বেনজির ছবি দেখল বাংলা। কোনো রাজনৈতিক ঝান্ডা হাতে না নিয়ে সমস্ত রাজনৈতিক নেতাকে সচেতনভাবে দূরে রেখে শুধু নাগরিকদের একজোট করে কার্যত বিপ্লব করলেন জুনিয়র ডাক্তাররা, যার সামনে শেষ অবধি মাথা নোয়াতে হলো রাজ্য সরকারকে। चीफ सेक्रेटरी कल के नोटिफाइड कर देवें आफ्टर 4 o'clock। इससे ज्यादा हम क्या कर सकते हैं? हम 99% मान लिया। কলকাতা পুলিশ কমিশনার এবং ডিসি নর্থকে সরাতে হলো রাজ্য সরকারকে। রাতের পর রাত ডিউটিতে অভ্যস্ত জুনিয়র ডাক্তাররাই রাতের পর রাত জেগে সরকারের থেকে ছিনিয়ে আনলেন নিজেদের দাবি। সরতে হলো স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে। অর্থাৎ যে 5 জনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে আন্দোলন করেছিলেন তাদের মধ্যে 4 জনকেই সরাতে বাধ্য হলো রাজ্য সরকার। 30 দিন পর আমাদের যে আন্দোলন তার পাশে সাধারণ
সেই আন্দোলনের চাপে কিন্তু এক প্রকার নতি স্বীকার করলো রাজ্য প্রশাসন। আজ এই শক্তির জায়গা থেকে, এই মনুষ্যত্বের জায়গা থেকে, এই শিরদাঁড়ার জায়গা থেকে সরকার বাধ্য হয়েছে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য। যে বিনীত গোয়েলের টেবিলের শিরদাঁড়া রেখে তাঁরই হাতে তাঁর পদত্যাগের দাবি জানিয়ে এসেছিলেন জুনিয়র ডাক্তাররা, মঙ্গলবার তাঁকে সরিয়ে সেই জায়গায় বসানো হলো মনোজ ভার্মাকে, যিনি বাম জামানায় মাওবাদী দমনে বিশেষ ভূমিকা নিয়েছিলেন। কিষেনজির এনকাউন্টারের সময় সিআইএফ-এর এসপি ছিলেন মনোজ ভার্মা। ব্যারাকপুরের পুলিশ কমিশনার হিসেবে দুষ্কৃতী দমনে বিশেষ ভূমিকা ছিল তাঁর। আরো এখনো বাকি আছে আমাদের যুদ্ধ। হেলথ সেক্রেটারিও আমরা পদত্যাগ চাইছি। ডাক্তারদের এই আন্দোলন ঝড় তুলেছে গোটা রাজ্যে। বিনা ডাকেই সবাই নেমে পড়েছে বিচারের জন্য। প্রতিবাদের আগুন ছড়িয়েছে শহর থেকে প্রত্যন্ত গ্রামে। যখন একবারে চোখ খুলে যায়, চোখটা বন্ধ করাটা উচিত হবে না। মানুষের ভেতরটা যখন জেগে উঠেছে, সেটা তো এত তাড়াতাড়ি থামতে দেওয়া উচিত না। 30 দিনের অক্লান্ত পরিশ্রম এবং শিরদাঁড়া সোজা রেখে যে লড়াই, সেই লড়াইয়ে এটা অবশ্যই জয় বলা যেতে পারে। সারা পশ্চিমবঙ্গে যতক্ষণ না এই ঘুঘুর বাসাটা ভাঙছে, ততক্ষণ হয়তো জয়টাকে আমরা সেভাবে র্যালিশ করতে, উপভোগ করতে পারবো না। আমরা আশা করব এই ঘুঘুর বাসা যেন নির্মূল করতে পারি আমরা। শাসক বিরোধীর রাজনৈতিক আকচাকচি বাংলা অনেক দেখেছে, কিন্তু এমন অভূতপূর্ব নাগরিক আন্দোলন এই প্রথম। ময়ূর ঠাকুর চক্রবর্তী, সন্দীপ সরকার ও সুমন ঘরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।